বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। একের পর এক এভাবে মারা পড়ছে, এর কোনো ব্যবস্থা না হলে আমরা কেউ কাজ করবো না। এর একটা বিহিত করতেই হবে। কোল্ড ব্লাডেড মার্ডার, কোনো ক্লু? বললাম তো, আমার ধারণা। আপনি জঙ্গলে পুলিশ পাহারার ব্যবস্থা করুন। আচ্ছা, হ্যাঁ, তাই হবে। তাহলে আপাতত এইগুলোই পালিশ করতে দিই, বাকিগুলো তোষাখানায় থাক, বিয়ের দিন বার করা যাবে। হ্যাঁ, তবে আমি কিন্তু একটা নতুন রতনচুর গড়াতে দেব। আমার অনেক দিনের শখ। বেশ, তাই দিস। যাক, অনেক রাত হলো দাদা। নাও, এগুলো সব তুমি তুলে রাখো। রোজ 9:30 শুয়ে পড়ো, এখন 11:30 বাজে, শুয়ে পড়ো। আসলে ব্যাপারটা কি জানিস, কুমার এতদিন বাদে বাড়িতে আসছে, তারপরে তার বিয়ে। আনন্দে হয়তো আজ আবার ঘুমিয়ে আসবে না। আসবে আসবে। নাও, আলো সব নিভিয়ে শুয়ে পড়ো, আমি চললাম। ও হ্যাঁ, দরজা বন্ধ করতে ভুলো না। যা সব চলছে। যা চলছে মানে? ওহো, ভূত! বলো না, চুপ করো। রাত্রে ওসব কথা বলতে নেই। হ্যালো, মিস্টার রায়। হ্যাঁ, ধন্যবাদ। ইউ হ্যাভ ডান এ মিরাকল। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। তাই বুঝি হোটেলে নিজে গিয়ে দেখে এলেন? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আরে মশাই, আমার লোক সবসময় ওই মেয়েটিকে ফলো করছে। তারপর কেমন দেখলেন? ওয়ান্ডারফুল। তবে আর বেশি দেরি করবেন না, যেভাবেই হোক মেয়েটিকে আমার চাই। আরে আসুন আসুন মোহনবাবু, আপনার কথাই হচ্ছিল। দেখুন কি বিপদ। হ্যাঁ, কি বুঝছেন? কোনো ভয়ের কিছু নেই তো? ডাক্তার জেঠু, না, ভয় কিছু নেই। একটু বাইরে এসো। তোমার মাকে যা দেখলাম, কি কি হয়েছে মার? আমার খুব সুবিধে বলে মনে হচ্ছে না। বড় কাউকে কল দাও, দরকার হলে নার্সিংহোম কিংবা হাসপাতালে নিয়ে যাও। আহা, অত উতল আমার কি আছে? ভাব নাকি? আমি তো রয়েছি। চলুন ডাক্তার, চলুন চলুন। তুমি কি ইচ্ছে? Yes, Roy speaking. মিস্টার রয়, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। মেয়েটিকে যেভাবেই হোক আমার চাই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। মেয়েটির মায়ের খুব সিরিয়াস কন্ডিশন, হার্টের প্রবলেম। বুঝলাম, কিন্তু তাতে আমাদের প্রবলেম মিটছে কই? মিটছে স্যার, মিটছে, প্রবলেম মিটছে। ওর মায়ের অপারেশনের জন্য ওকে এখানে আসতেই হবে স্যার। ওর 10-12 হাজার টাকার ভীষণ দরকার। 12,000 ঠিক আছে, আমি দিয়ে দেবো। स्वाति देवी, अगर बुरा ना मानेन तो टेक इट एज लोन फॉर मी। না মানে এত টাকা? না না, এত কিন্তু করার কি আছে? উনি নিজেই যখন প্রস্তাবটা দিচ্ছেন। हाँ हाँ, राजी है ये जान। चलिए आसे ना हमारे रूम में केस ले लें। এত টাকা কোনো লেখাপড়া ছাড়া? लिखा पढ़ा, अरे राम कहो, हम ही व्यवसादार बोले कि सब जगह व्यवसाय चले। माता जी बोले कोथा। आसेन 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 आसेन। बहुत खानती सेन और भी बहुत खूबसूरत दिखाचे। पूरा 15 से 15? লাগিয়ে যাবে। অপারেশনের কিতনা ঝঞ্ঝাট আছে।
ले ले আমি আপনাকে মিস স্বাতি কম ইউ রাস্কাল! চলুন, আপনার কোনো ভয় নেই। মনে রাখবেন সাথী দেবী, বিনা স্বার্থে কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। তার মানে আপনারও কোনো স্বার্থ আছে? রাইট, সেই জন্যই তো আপনাকে আমার প্রয়োজন। আপনার প্রয়োজন 12,000 টাকা, কারণ পরশুদিন আপনার মায়ের অপারেশন করতেই হবে। আর আমার প্রয়োজন একটা বিশেষ কাজের জন্য এমন একজন লোকের, যেটা আপনাকে ছাড়া চলবে না। সেই জন্য অবশ্য আপনাকে 50,000 টাকা দেওয়া হবে। 50,000 টাকা? ইয়েস, রাজি হলে 50% অ্যাডভান্স, কাজ হাসিল হলে বাকিটা প্লাস বোনাস। কি করতে হবে আমায়? অ্যাক্টিং, অভিনয়, না কোনো স্টেজে কিংবা ফিল্মে নয়, লাইফে। জাস্ট লুক এট দিস পিকচার। আশ্চর্য, এরকম পোশাক তো আমি আগে কখনো পরিনি। পোশাকটা আপনার নয়, কিন্তু ছবিটা তো দেখছি। ছবিটাও আপনার নয়। সেইটাই তো রহস্য। এর বিয়ের কথা পাকা হয়ে আছে কোনো এক রাজ্যের কুমার বাহাদুরের সঙ্গে। অবশ্য রাজকন্যা রাজপুত্র কেউই কাউকে চাক্ষুষ দেখেননি, একমাত্র ছবিতে ছাড়া। আপনাকে এর ভূমিকায় অভিনয় করতে হবে। এখন আপনার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন। ধন্যবাদ, চলি। 500, হ্যাঁ, 500 মাইল দূরে জঙ্গলে ঘেরা ছোট্ট একটা স্টেট, প্রতাপগড়। তার বিশাল সম্পত্তির একমাত্র মালিক কুমার বাহাদুর। আর যে মেয়েটির ভূমিকায় আপনি অভিনয় করতে যাচ্ছেন, তার নাম মাধবী, মাধবী সিংহ চৌধুরী। আপনি ছোটবেলা থেকে ভূপালে আছেন। মাধবীর বাবা বিনায়ক বাবু এবং কুমারের বাবা রাজা বাহাদুর একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করতেন। আজ মাধবীর বাবাও বেঁচে নেই, কুমারের বাবাও বেঁচে নেই। মাধবীর বর্তমান অভিভাবক তার কাকা, মানে কি হলো সাথী দেবী, আপনি কি নার্ভাস? হ্যাঁ, কই না তো। জীবনে প্রথম বেইমানি তো অমন হয়ে থাকে, পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যা বলছিলাম, মাধবীর বর্তমান অভিভাবক তার কাকা, মানে আপনি, বোটানির নাম করা প্রফেসর ডক্টর মৈনাক সিংহ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, আমি কাল গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। গাছপালা সব শক্ত শক্ত ল্যাটিন নাম আমি নোট করে করে মুখস্থ করছি, খুব শক্ত। তবে ফটো ফিনিশে মেরে দেবো। ফটো ফিনিশ? এটা রেসের মাঠের ভাষা না হ্যাঁ। বিপ্লব বাবু? না না, বিপ্লব বাবু নয়, বিপ্লব বাবু নয়। মনে রাখবেন, উনি হচ্ছেন আপনার কাকা মৈনাক সিংহ চৌধুরী। সামান্য ভুলও কিন্তু আপনাদের বিপদ ডেকে আনতে পারে। অতঃপর বিপ্লবের শেষ ও মগ্ন মৈনাকের জাগরণ। এবার আপনাদের সঙ্গে কুমারের পরিচয় করিয়ে দিচ্ছি। বাবা, এ তো রয়্যাল স্টাডের ঘোড়া, রেসটা খুব জমে মনে হয়। না বোন, এসে গেছি। হ্যাঁ, কি বলছেন? এটা রাজবাড়ি? এটাই তো রাজবাড়ি। আপনারা তো এখানকারই অতিথি, না বোন? আসুন, রাজবাড়ির সেবাইরা সব এসে গেছে, না বোন? দেরি করবেন না, আসুন। আপনি? আমি এই এস্টেটের নায়েব বিশ্বম্ভর দত্ত। হ্যাঁ, বিশ্বম্বর দত্ত, ইনি বিশ্বম্বর দত্ত নায়েব। আমি চিনি। কুমার কই? নমস্কার।
সাহেব হ্যাঁ। চলুন। হ্যাঁ আসুন আসুন। আমার পিসিমা। পিসিমা, এসো এসো মা, সৌভাগ্যবতী হও। বসো বসো বসো। মা আমার সাক্ষাৎ লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মীর জন্যই তো এখানে আসা। মানে দাদাই বিয়ে ঠিক না করে গেলে তো আর এখানে আসা হতো না। কি বলেন পিসিমা? হ্যাঁ, মানে আমি তো এদের পিসিমা। কাকার সংসারে সম্পর্ক টম্পর্ক কিছুই বোঝেন না। সারাক্ষণ বুঝি বই নিয়েই থাকেন। হ্যাঁ, বই বই মানে বই বেরোনো মাত্র আমার দরকার, তা সে কলকাতা, মাদ্রাস, বোম্বে যেখানকারই হোক না কেন। মানে যত বটানির বই আছে সবই কাকার চাই। হ্যাঁ, বটানি বটানি, তাই তো বলতে যাচ্ছিলাম। বাহ, কি চমৎকার গন্ধ ছাড়ছে। কোথায় কোথাও শ্রেষ্ঠ নক্টনমের ফুল ফুটছে। না না, বাগানে হাঁসনুয়ানা ফুল ফুটেছে, এটা তারই গন্ধ। হ্যাঁ, কি কথা। ওটা কি আমরা বটানি ভাষায় শ্রেষ্ঠ নক্টুর্নুম বলে থাকি। বড় খটমটে নাম তো। ল্যাটিন। মা ঠাকুরুন, ওনাদের জিনিসপত্র সব ঘরে পৌঁছে দিয়েছি। ভবেনকে বলো এদের স্নানের জন্য বাথরুমে গরম জল দিয়ে দিক। আচ্ছা। নায়েব মশাই, এদের ঘরে পৌঁছে দিন, এরা স্নান সেরে নিন। ঠিক আছে মা। মাধবী, মাধবী, কষ্ট হচ্ছে? আমি কি পাপ করেছি? ও কথা বলিস না মা, ও কথা বলিস না। চুপ কর। অন্যায় তুই করিসনি, অন্যায় করেছি আমি। তা না হলে চোখের সামনে সন্তানের নির্যাতন দেখতে হয়। হ্যাঁ মাধবী, পাপ করেছিস সেদিন, যেদিন তোর সুখ ছিনিয়ে নিয়েছিলাম স্বার্থপরের মতো, যেদিন রঞ্জিতকে ফিরিয়ে দিয়েছিলাম। এই কি হচ্ছে কি? কি হলো? ছাড়ো তো, কাকা আসলে না প্রেম করা বেরিয়ে ও যাবে। বাবা, তুমি তো বললে যে কাকা কনফারেন্সে গেছেন, আসতে দেরি হবে। তাই বুঝি? কাকা হ্যাঁ, কনফারেন্সটা হলো না, তাই তোমাদের এই বেলেল্লাপনাটা দেখতে পেলাম। সি মাধবী। কাকাবাবু, আমি মাধবীকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। শাট আপ। বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চাইছো তাই না? গেট আউট। কাকা কোনোদিন যদি মাধবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে তার ফল ভয়ঙ্কর হবে। আমার অপরাধ? তোমার অপরাধ? বংশমর্যাদা, অর্থ, কোনো দিক দিয়ে তুমি মাধবীর যোগ্য নও। আর শুনে রাখো, দাদা অর্থাৎ মাধবীর বাবা অনেক আগেই মাধবীর বিয়ে ঠিক করে গেছেন। আর এও জেনে রাখো, যার সাথে মাধবীর বিয়ে ঠিক হয়ে আছে তুমি তার চাকর হবারও যোগ্য নও। কাকা চুপ করো। নাও রিমুভ ইয়োরসেলফ। মাধবী, পারলে সেদিনের আমার সেই অপরাধ ক্ষমা করে দিস মা। সত্যি অপূর্ব, এখানে না এলে খুব মিস করতাম। তার মানে না আসারও চান্স ছিল নাকি? না মানে অবশ্য তুমি না এলে আমাকে যেতে হতো ভোপালে তোমাকে নিয়ে আসার জন্য। পিসিমা তো সে কবে থেকে পথ চেয়ে বসে আছেন তোমার জন্য। শুধু পিসিমা? সকালবেলা বোধহয় মিথ্যে কথা বলাটা ঠিক হবে না। আমার সময় কাটছিল তোমার পথ চেয়ে। জঙ্গলে ঘন্টার শব্দ, এখানে কোনো মন্দির আছে নাকি? হ্যাঁ, রুদ্রপ্রতাপের মন্দির। ও চলো তুমি দেখিয়ে নি। কিন্তু কাকাবাবু? কাকাবাবু হয়তো এই জঙ্গলে কোনো শক্ত ল্যাটিনামের গাছ খুঁজে বেড়াচ্ছেন। চলো। দেখি সত্যি প্রেম হয়ে গেল নাকি? মরুকে যাক। ঈশ্বর, আমার পাপের শাস্তি তুমি আমাকে দিও, মঞ্জু আর মাকে ভালো রেখো।
ঠাকুরের কাছে কি চাইলে মাধবী? কি আবার, আমার বাড়ির লোকেরা যেন ভালো থাকে। তোমার বাড়ির লোক? কাকা ছাড়া তো তোমার কেউ নেই। পিসিমা, তুমি, না মানে আপনি, এরা কি কেউ আমার বাড়ির লোক নয়? থাক থাক, তুমিটাই তো ভালো লাগছিল। জানো মাধবী, আমার মনে একটা ভয় ছিল। কিসের ভয়? সে ছোটবেলায় বাবা আমাদের বিয়ে ঠিক করেছিলেন, তারপর বহু বছর কেটে গেছে, আমরা কেউ কাউকে দেখিনি। তাই ভয় হচ্ছিল আমার জায়গাটা যদি কেউ দখল করে নেয়। সামান্য ভুলও কিন্তু আপনাদের বিপদ ডেকে আনতে পারে। এখন ভরসা হলো তো? রুদ্রপ্রতাপ আজ আমার আশা পূর্ণ করেছেন। এটা আমার মায়ের, তার বউয়ের জন্য। জানো মাধবী, আর কিছুদিন পরেই এই মন্দিরে দেবতাকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হবে। তার আগেই এই রুদ্রপ্রতাপের সামনে আমি আমার মাধবীকে আপন করে নিলাম। না না, আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, বসো। কাল কুমারের জন্মদিন, ভাবছি তোমাদের বিয়ের তারিখটা কাল আনুষ্ঠানিকভাবে সকলকে জানিয়ে দেব। নিশ্চয়ই। দেখো তোমা, আমি গয়না এনেছি, তোমার পছন্দ হয় কিনা? এটা নতুন গড়ালাম, দেখি। বাহ, সুন্দর দেখাচ্ছে। কাকা ঠিক এরকম একটা আমায় গড়িয়ে দিয়েছিলেন না জন্মদিনে? হ্যাঁ, আশ্চর্য সাদৃশ্য। এ নাও মা, এসব তোমারই, তুমি পছন্দ মতো পরো। হ্যাঁ, আরো আছে, বিয়ের সময় সব দেব। জ্যাকপট। সে আবার কি? হ্যাঁ, না আমি বলছিলাম জ্যাক ফ্রুট, ফ্রুট, জ্যাক ফ্রুট, ও, মানে কাঁঠাল আর কি। বাড়ির পেছনে একটা কাঁঠাল গাছ দেখেছি, তাই মনে পড়ে গেল। বেআই মশাই দেখছি সারাক্ষণ বটনি নিয়েই থাকেন। আচ্ছা, আজ আমি উঠি, কাজ আছে। নিশ্চয়। আরে কি ব্যাপার, আসুন আসুন আসুন। এত রাতে? এইগুলো দিতে এলাম। কেন? মানে অনেক টাকার গয়না, ও ঘরে রাখতে সাহস পাচ্ছে না। আরে না না, কি আর হবে। না না, এখানেই থাক। ঠিক আছে, তাহলে আমি রাজবাড়ির তোষাখানায় রেখে আসি। তোষাখানা? হ্যাঁ, আমাদের রাজবাড়ির তোষাখানা মাটির নিচে। সে গুপ্তকক্ষের রহস্য আমাদের পরিবারের লোক ছাড়া কেউ জানে না। চলুন আপনাদের দেখি নিয়ে না আসি। না, নাই বা দেখলাম আমরা। কেন, তোমরা কি আমাদের পরিবারের লোক নও? ঠিক কথা। তাছাড়া রাজবাড়ির তোষাখানা বলে কথা, চলো দেখেই আসি। বাবা, মাটির নিচে এরকম একটা ঘরে তো ভাবাই যায় না। আর এই সিন্দুক খোলা কায়দাটা ভারী অদ্ভুত। দেখুন, এই সবই তোমার, রাখো। উফ, যা দেখলাম তা সিকি ভাগ যদি হাতাতে পারি
বাকি জীবনটা নিশ্চিন্তে কেটে যাবে। তা হয় না, কুমারের বিশ্বাসের সুযোগ নেবে? বিশ্বাস? হ্যাঁ, অত সেন্টিমেন্টাল হলে চলে নাকি? চলো এখান থেকে কিছু হাতিয়ে কেটে পড়ি। সে টাকা ফুরোতে কতক্ষণ? পাপের টাকা, মদ, জুয়া আর রেসের মাঠে শেষ হয়ে যাবে। কি বলে? পাপের টাকা? তোমার কি ধারণা ওই গয়নাগুলো সৎ পথে অর্জিত টাকা দিয়ে কেনা? তুমি কি জানো ওই গয়নার জন্য কত হাজার অসহায় প্রজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে, কত এয়তি সিঁদুর মুছে গেছে? জমিদার আকাশ থেকে পড়ে না, বহু বছর ধরে মানুষকে শোষণ করে এক একটা জমিদার তৈরি হয়। হ্যাঁ, পাপের টাকা। বিপ্লব পাঁজাকে পাপের টাকা চেনাচ্ছ? পাপের টাকা। নেবার ব্যাস ব্যাস। দুটো আঙুল একটা ধরো তো। আজ ব্ল্যাক রোজ জিতবে, ব্ল্যাক রোজ একেবারে জ্যাকপট। খুকুমনি, খুকুমনি, চলো, তোমার স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজ বিকেলে খুকুমনিকে তুমি স্কুল থেকে নিয়ে আসবে, আমি রেশন আনতে যাব। না না, আমার অনেক কাজ। অনেক কাজ? অনেক কাজ মানে তো ইয়ার বন্ধুদের নিয়ে তাস পেটানো আর ওই রেসের মাঠে যাওয়া। ও একা আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসবো এখন। এসো খুকুমনি। বাপি, আজকে তুমি আনতে যাবে, নালে তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। না না, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। খুকু, বাপি, বাপি, খুকুমনি, খুকুমনি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমোওনি? খুকুমনি বলে চেঁচাচ্ছিলে কেন? সেই চিৎকারে তোমার ঘুম হয়ে গেল না? আজ তোমাকে দেখে আমার খুকুমনির কথা মনে পড়ছে। 6 মাসে খুকুকে আমার কোলে দিয়ে ওর মা চিরদিনের মতো চলে গেল। তারপর আমার তো সে আমার চোখের সামনে খুকুমনি গাড়ি চাপা পড়ে মরে গেল। শোক ভুলবার জন্য কত ছাই পাঁশ গিলছি সে কবে থেকে, কিন্তু ভুলতে পারলাম কই? জানো, খুকুমনি বেঁচে থাকলে আজ ঠিক তোমার মতন হতো। ও বেঁচে থাকলে আমার বোধহয় আজ এই অবস্থা হতো না। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি, বাবার মুখটাও মনে পড়ে না। আচ্ছা, আমি কি তোমার খুকুমনি হতে পারি না? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুই আমার খুকুমনি। দেখছিস, ঠকাতে এসে আমরা কেমন নিজেদের কাছে নিজেরাই ঠকে গেলাম, আসল নকল সব গুলিয়ে ফেললাম। আমি জানি আজ সকাল থেকে তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু বিশ্বাস কর, গয়না আমি চুরি করিনি। আমি চুরি করতে গিয়েছিলাম তোষাখানার দিকে, কিন্তু তোষাখানার কাছে পৌঁছে দেখি কেউ। অন্ধকারে ঠিক চিনতে পারিনি। আমি ভয় পেয়ে তক্ষুনি ঘরে ফিরে আসি। ময়না হয়তো তখনই আমাকে দেখে থাকবে।
মর্নিং স্যার। কাম ইন। স্যার আমি এসে গেছি, তবে বের একা নয়, বামাল সঙ্গে। কাকে ধরে এনেছো, ভূত না ডাকাত? তা তো জানি না স্যার, তবে মনে হচ্ছে এরাই কেলার পিঠ, মানে আসামি। ওই গ্রুপের পুরো ইনফরমেশন আমার চাই, যেভাবেই হোক ওদের সব খবর বার করতে হবে। আপনি একদম ভাববেন না, আমি পিটিয়ে বার করে দেবো। গদাধর হালদারের জুরিসডিকশনে খুন। চলো কেলা পিট, চলো। রঞ্জিত, 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 মাধবী, কাকাবাবু, আপনারা এসব কি হচ্ছে? রঞ্জিত, রঞ্জিত, রঞ্জিত। এতক্ষণ দৈববাণী হচ্ছিল, দৈববাণী। আমি ভাবছি একটা বিশেষ কথা। হ্যাঁ, কি বল? ভাবছি কুমারকে সব কথা বলে দিলে হয় না? হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, সব কথা বলে দিবি মানে? মানে ও বলে দিবি যে আমরা দুজনই ঠক জচ্চর? ঠক জচ্চর আমাদের বলতে হবে না, সব কথা শুনলে কুমারই বলবে। তারপরে কি হবে জানিস? জেলে ঘানি টানতে হবে। পারবি তো? হ্যাঁ, তাতে যদি আমার পাপের প্রায়শ্চিত্ত হয় আমি রাজি। কিন্তু আমি রাজি নই। আমার পক্ষে এই বয়সে জেলের ঘানি টানা সম্ভব নয়। তাহলে তুমি আগেই পালিয়ে যাও এখান থেকে। তার মানে তোকে একা ফেলে? বিপ্লব পাঁজা মাতাল জুয়ারি হতে পারে, কিন্তু অমানুষ নয়। তাতে তুই গিয়ে বল যে আমি বিপ্লব পাঁজা তোকে ব্ল্যাকমেইল করে, ভয় দেখিয়ে, জোর করে এই কাজ করতে বাধ্য করেছে। কি পারবি না? না, তোমার একার ঘাড়ে দোষটা পেয়ে আমি নিজে মুক্তি নিতে পারবো না। হ্যাঁ পারবি। তোর সামনে রয়েছে একটা বিরাট ভবিষ্যৎ। সুখে শান্তিতে বাকি জীবনটা সংসার করে কাটাবি। সেই জন্য বিপ্লব পাঁজাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। আর তুই যদি না পারিস তো বল, আমি নিজে গিয়ে বলবো। আমাকে বাঁচাতে গিয়ে তুমি? হ্যাঁ, মাধবীকে নয়, সাথীকে বাঁচাতে। কে অমন করে কি দেখছিস? ভাবছিস আমি মিথ্যে কথা বলছি? না, তুমি সত্যি বলছো। আমি জানি পাপ কাজ করতে এসে এখানে যা ভালোবাসা পেলাম তার যোগ্য আমি নই। দূর পাগলি, তুই কি জানিস বিপ্লব পাঁজা এখানে এসেছিল সোনা খুঁজতে, পেয়েছে পরশ পাথর। আর একটুখানি দৌড়তে হবে, তাহলে জ্যাকপট। কিনে পারবি না? নমস্কার, আমি খুব দুঃখিত। সুদূর ভোপাল থেকে এখানে বেড়াতে এসে আপনার এরম একটা ঝামেলায় জড়িয়ে পড়লেন। যাক, আপনি কোনো চিন্তা করবেন না মৈনাক বাবু, আপনাদের ব্যবস্থা আমি করে দেব। তাহলে খুব ভালো হয়। ব্যবস্থা মানে? না না, মানে খুন চুরি এসব যাতে না হয় তার ব্যবস্থা। কাকা তোমার? মিস্টার চ্যাটার্জি, এ আমার ভাইজি মাধবী। মাধবী, ইনি হচ্ছেন মিস্টার রঞ্জিত চ্যাটার্জি, ডিএসপি। খুন আর চুরি তদন্ত করতে এসেছিলেন। নমস্কার। আশ্চর্য। মানে? না না, মানে এক একটা মুখ আছে, দেখলেই মনে হয় বহুদিনের চেনা। চলি, আসুন না মশাই। যাক, অভিনয়টা খুব জেনুইন করলাম, একদম বুঝতে পারেনি। হ্যাঁ কাকাবাবু, অনেক আগেই আমার সন্দেহ হয়েছিল। হাতে জরুলের দাগটা সন্দেহটাকে আরো দৃঢ় করে দেয়। আমি কলকাতা ফোন করতে বলেছিলাম। একটু আগে খবর পেলাম যে ওর বর্তমান মা স্বীকার করেছে যে ওকে ছোটবেলায় নদীর ধার থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মালতী বেঁচে আছে? হ্যাঁ, মালতী বেঁচে আছে। ভগবানের কি অদ্ভুত লীলা। ওদের যখন 3 বছর বয়স, আন্দামান থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় ওদের জাহাজ ডুবে যায়।
দাদা মাধবীকে নিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে যান। বৌদির মৃতদেহ পাওয়া গেলেও মালতীর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে আমাদের ধারণা মালতী বেঁচে নেই। তুমি একবার আমাদের নিয়ে চলো। দেখি এ তো গোলক ধাঁধা, মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি, রাস্তা হারিয়ে ফেলেছি। ওই যে মনে হচ্ছে একটা রাস্তা। ঝোপের মধ্যে গিয়ে শেষ হয়েছে। তাহলে তুই এখানে দাঁড়া, আমি একবার দেখে আসছি। মুখোশ পরে ভূত সাজা হয়েছিল। কে তুই? কেন খুন করছিলিস? বল বল। আমি জানি না হুজুর, আমাকে ছেড়ে দিন হুজুর। আমি কিছু জানি বল। আমি জানি না হুজুর, জানিস আমি না? কিছু জানি না। বল বলছি, তাড়াতাড়ি বল, নইলে ওরা আমাকে টাকা দিয়ে কাজ করাতে চেয়েছিল হুজুর। কিসে? বল বল কিসে? বল। বলছি হুজুর, বলছি বলছি। ও এখন সাংঘাতিক লোক হুজুর। ওদের মধ্যে একজন। কে? বল, বল, বল কিসে? বলছি, ওদের মধ্যে একজন। ফলো মি। কে? কাকা? আমি সব দেখেছি, চল পালিয়ে চল, শেষ ট্রেনটা ধরার এখনো টাইম আছে। কোথায় পালাবেন বিপ্লব বাবু? বিপ্লব বাবু আর কি? আর অভিনয় করতে হবে না, চলুন সাথী দেবী। দাঁড়াও, দাঁড়াও। গয়নাগুলো এখানে। পাঁচু তুই? খবরদার! না 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 না, পকেটে হাত ঢুকে রিভলভার বার করবার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনার খেলা শেষ। হাত উপরে, হাত উপরে, হাত উপরে। এবার লক্ষ্মী ছেলের মতো আমার সঙ্গে চলুন। মুভ। এই নিন কুমার সাহেব গয়না। পাঁচু তুমি? উনি পাঁচু গোপাল নন, ড্রাইভারের ছদ্মবেশে মিস্টার নারায়ণ ঘোষ, ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন দক্ষ অফিসার। আর ইনি হচ্ছেন প্রতাপগড়ের কাল্পনিক ভূত। চিনতে পারছেন একে? পাচ্ছেন না তো? ইনি কিন্তু আপনাদের খুবই পরিচিত। অবশ্যই এই নকল দাড়ি, গোঁপ, চশমা, টুপি থাকাতে চিনতে খুব মুশকিল হচ্ছে। সাহেব মশাই। বিশ্বম্বর দত্ত বেঈমান। রাজা সাহেব ভূতে বিশ্বাস করতেন না, তাই জঙ্গলে খুন হবার পর একদিন উনি আমাদের অফিসে আসেন। এ খুনগুলো কোনো মানুষেরই কাজ, কিন্তু কি যে তার উদ্দেশ্য সেটা বুঝতে পারা যাচ্ছে না। গুড মর্নিং স্যার। মর্নিং। আসুন নয়নবাবু, বসুন। থ্যাংক ইউ স্যার। ইনি প্রতাপগড়ের রাজা বাহাদুর। নমস্কার। নমস্কার। নারায়ণবাবু আমাদের ডিপার্টমেন্টের একজন এফিসিয়েন্ট অফিসার, ওকে আপনার ওখানেই পাঠাচ্ছি। নারায়ণবাবু আপনার বাড়ির কাজের লোক সেজে থাকবেন, আর এই কথাটা আপনি ছাড়া অন্য কেউ যেন জানতে না পারে। বেশ?
আমার একটাই আফসোস রয়ে গেল যে রাজা সাহেবকে বাঁচাতে পারলাম না। আমি এখানে আসার আগের দিনই উনি খুন হয়ে গেলেন। পরেও বেশি বুঝতে পারলাম যে ভূত রয়েছে শস্যের মধ্যে। স্বয়ং এস্টেটের নায়েবই হচ্ছেন নাটের গুরু। এর ভাড়া করা লোকেরা মুখোশ পরে ভয় দেখিয়ে লোককে খুন করে বেড়াতো, অথচ উপযুক্ত প্রমাণ অভাবে খুনিকে ধরাও যাচ্ছিল না। জঙ্গলে উৎসবের দিন, তাই সুযোগ বুঝে উনি নিজে তোষাখানার গয়না চুরি করেন, কারণ ওনার ভাড়া করা লোকেরা বিপ্লব পাঁজা এবং সাথী দেবীর ওপর ভরসা করতে পারছিলেন না। বিপ্লব পাঁজা, সাথী দেবী, এর কারা? কুমার সাহেব, এই ব্যাপারটা নিঃসন্দেহে আপনার পক্ষে কষ্টদায়ক। ব্রেজ সিং পালান, তোমরা যাও সাথী দেবীকে নিয়ে আসো। স্যার। এই বেঈমান বেশম্বর দত্ত কলকাতার এক কুখ্যাত গুন্ডা রঘু রায়ের সঙ্গে হাত মিলিয়ে সাথী দেবীকে তার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে এবং প্রচুর টাকা লোভ দেখিয়ে এখানে আসতে বাধ্য করে। সাথী দেবী কলকাতার এক হোটেলের ক্যাবারে ডান্সার, দেখতে ওবি কল মাধবীর মতো। অনুতপ্ত সাথী দেবী আপনার সঙ্গে এবার দেখা করতে চান। ছাড় ছাড় ছাতি দেবী, আসেন। চলিয়ে গদাধর হালদারের জুড়ি দিচ্ছে। ও এসব কি শুনছি মাধবী? বলো বলো, এসব মিথ্যে? না কুমার সাহেব, মিথ্যে নয়, এ বাস্তব সত্যি। তবে অভিনয় করতে এলেও সাথী দেবী কিন্তু সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছিলেন, আর তাই আজ নিজের জীবনের ঝুঁকি নিয়েও উনি আপনাকে সব কথা জানিয়ে দিতে চেয়েছিলেন। শুধু টাকার লোভে? টাকার লোভে তুমি আমাকে ঠকাতে এসেছিলে? এছাড়া মায়ের অপারেশনের টাকা জোগাড় করার অন্য কোনো রাস্তাই ছিল না ওর। যদিও আপনি জানেন না আপনার আসল পরিচয় কি, আপনার আসল মা কে। আমার আসল মা? হ্যাঁ, যদি জানতেন তাহলে এদের প্রস্তাবে কোনোদিন রাজি হতেন না। কারণ যে মাধবীর ভূমিকা অভিনয় করবার জন্য এখানে এসছেন, আপনি তার নিজের বোন মালতী। আপনারা দুজনে যমজ বোন। আপনি কি বলছেন? ঠিকই বলছি। ছোটবেলায় নৌকাডুবিতে আপনার মা মারা যান, আর আপনি নিখোঁজ হন। দাদা একটু পিকচার দেখাতা, সীতা আর গীতা। তুই একটা জাতি। মালতী মা কই? মালতী আসুন কাকাবাবু। সাথী দেবী, ইনি আপনার আসল কাকা, আর উনি আপনার বোন মাধবী। আমি সব শুনেছি। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে বাঁচাবো। না, আমি ঠক, চোর। আমার শাস্তি আমি মাথা পেতে নেব। মাধবী, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার ভালোবাসা কেড়ে নিতে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমার কুমার তোমারই আছে। ওসব কথা থাক মালতী, এসো, কাছে এসো, এসো। ছোটবেলায় বাবার মুখে তোমার অনেক কথা শুনেছি। ভাবতাম তুমি যদি কাছে থাকতে। রঞ্জিত বাবু, আমি ভীষণ ক্লান্ত, ভেতরে যাচ্ছি। আমি কি একটু কুমারের সঙ্গে দেখা করতে পারি? যান, তবে একটু তাড়াতাড়ি আসবেন। কুমার,
কি চাও? অনুশোচনা, দুঃখ প্রকাশ। মাধবীকে এই আংটিটা দিয়ে দিও। কি পরিহাস! জলজ্জান্ত দুটো ঠক জোচ্চোর ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, ভাবা যায় না। অবশ্য বিমলা দেবী তোর জন্যই সব অভিযোগ তুলে নিলেন। জানিস, এই প্রথম একটা একটা বাজিতে হেরে গিয়ে আমার আনন্দ হচ্ছে। কুমারকে ভাবে ঠকানোটা ঠিক হতো না। আমি তোর দুঃখটা বুঝি, কিন্তু কি করবি বল, সবই অদৃষ্ট। টিকিট, আশ্চর্য, টিকিট না কেটে এই প্ল্যাটফর্মে ঢুকে বসে আছি। শোন, তুই এখানে বস, আমি টিকিট কিনে নিয়ে আসছি। কি চাও? অনুশোচনা, দুঃখ প্রকাশ। কুমার, হ্যাঁ, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। কোথায়? ঘরে চলো, আমার ঘরে চলো। আমি মাধবী নই, সাথী। তুমি আমার মাধবী, আমার ভালোবাসা। না কুমার, আজ আর তা হয় না। মাধবী আমার বোন, ও তোমার জন্যে পথ চেয়ে বসে আছে। পথ চেয়ে বসে আছে ঠিকই, তবে আমার জন্য নয়, ডিএসপি রঞ্জিত চ্যাটার্জির জন্য। রঞ্জিত চ্যাটার্জি? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু আমি তো তোমার যোগ্য নই। আমি একজন ঠক, প্রতারক। না কুমার, না, তা হয় না। আমার কলঙ্কের বোঝা আমাকে একাই বইতে দাও। আমার ভালোবাসা আগুন তোমার সব কলঙ্ককে পুড়িয়ে ছাই করে দেবে। কুমার, তাই একটা টিকিট ফেরত দিয়ে আসি। একটা নয়, দুটো টিকিটই ফেরত দিন। তার মানে? মানে হচ্ছে এই প্রতাপগড় ছেড়ে আপনাদের যাওয়া চলবে না। চলুন, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে, চলুন। কি হলো, অমন করে দেখছেন কি? হার রেসের মাঠে নয়, এবারে প্রতাপগড়ের জঙ্গলে দিন কাটাবেন। আর ওই নায়েবের পোস্টটাও তো খালি হয়ে গেছে। ও, মানে নায়েবের চাকরিটা করতে হবে। দেখছিস মা, হারাবাজিটা আবার জিতে গেলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।